হ্যালো, গুড মর্নিং। আমাদের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে পুণ্যর গায়ে হলুদ কাম বিয়ে। অনেক দিনের ইচ্ছে ছিল পুণ্যর বিয়েতে যাব, আজকেই সেই খাওয়া দিনটা। ধরে নিয়েছে। তো এখানে পুণ্য একদম রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য। আমি সকালে আসতে পারিনি। ওর এখানে গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। সকালে আসতে পারিনি, শরীরটা একদম ভালো ছিল না। তো যাই হোক, তারপরে এখানে ৪ বন্ধু মিলে এখানে খেতে বসেছিলাম। একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তার মধ্যেই দেখলাম যে শান্তমী স্কুলে যারা আমরা সব ক্লাসমেটরা ছিলাম, তাদেরকে পূর্ণ সবাইকে বলেছিল এবং সবাই এসেও ছিল। অনেকদিন বাদে সবার সাথে একসাথে দেখা হলো। খুব ভাল লাগছিল। তো তারপরে এই হচ্ছে পূর্ণ। কি মিষ্টি লাগছে না ওকে গায়ে হলুদের সময়টায়? তো তারপরে এখানে দেখলাম অভিদের বাড়ি থেকে সমস্ত কিছু গায়ে হলুদের তত্ত্ব এসেছিল। তো একে সমস্ত তত্ত্বের জিনিসপত্রগুলো আমাদের মানে যারা এখানে ছিল তারা সমস্ত কিছু ভেতরে রাখছিল। তারপরে পূর্ণ দিদি আর পূর্ণর বোন এখানে জল সইতে যায় যে গায়ে হলুদের সময়, সেটা নিয়ে এলো জলটা। দিয়ে এখানে কালার বম্বগুলো ওড়ানো হচ্ছিল। সবাই মিলে খুব এনজয় করে এই কালার বম্বগুলো নিয়ে পূর্ণর খুব ইচ্ছে ছিল ভালো যেন কয়েকটা ফুটেজ আসুক। তো জানি না এসেছে কিনা, কেন কি পুরো চারদিকটা একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিল। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম। এসে দেখলাম পূর্ণ সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে আর ও এখানে আলতা পড়ছিল। তার মধ্যে আমিও দেখলাম যে আমারও হাতের মেহেন্দিটা না খুব কালার হয়েছিল। খুব ভাল লাগছিল হাতে দেখতে। পূর্ণ খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছিল মেহেন্দিটা। তারপরে এখানে খেতে বসেছিলাম আমি, মা, বাবা, উদয়ও বসেছিল আমাদের সাথে। দিয়ে আমি, উদয় আর পূর্ণ একসাথে গেলাম ওকে মিতাদির কাছে কন্দ ছাড়তে। ফুলের তো মালা এটা, এটা পুরো বরমালা হয়ে গেছে। এটা সলিউশন দেন। নয়, এটা তুই নিজে বল। এটা আকন্দ ফুলের মালার থেকে মনে হচ্ছে, পর 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 দেখি একবার। এটাতে করেই তুই ইয়ে করে নিবি, বলবি যে এটাতেই দিয়ে দিতে। যেমন অবিলম্ব অভিও লম্বা, তো তার জন্য আকন্দ ফুলের মালাটা লম্বা। যাচ্ছি এখন কনেকে নিয়ে মেকআপ আর্টিস্টের কাছে। পূর্ণকে মিতাদির কাছে ছেড়ে এসে একবার লজে এসেছিলাম। লজে দেখলাম যে বেশ ভালোভাবে বিয়ের রাত্রে যে প্যান্ডেল হবে সেটার সাজটা সাজিয়ে দিয়েছিল। তো খুব ভাল লাগছিল। তারপরে বাড়ি গেলাম। বাড়িতে এসে আমিও রেডি-টেডি হয়ে তারপরে আবার গেলাম পূর্ণর বিয়েবাড়ির ওখানে। তো আমার যেতে খুব লেটই হয়ে গেছিল। খুব একটা জলদি যেতে পারিনি। কারণ আমি বাড়ি গেছি বিকেল ৬ টার মধ্যে। তারপরে আবার সাজুগুজু করেছি। তারপরে এসেছি প্রায় রাত্রি ৯ টা। তো এখানে একটু পূর্ণকে দেখছিলাম। তো পূর্ণকে মিতাদি খুব ভালো সাজিয়েছে। ওকে খুব ভালো লাগছিল দেখতে। তার মধ্যে একসাথে সবাই মিলে একটু ফটো-টটো তুললাম। এখানে আছে সুস্মিতা, তারপর সঞ্জনা, আমরা স্টেজে রিয়া, উঠলাম। আমি। স্টেজে উঠে তো এই ৫ আমি জন আমরা একদম ফটোশ্যুট ছোটবেলার করলাম, থেকে বান্ধবী। ৪ জনের বিয়ে হয়ে গেছে। ফটোটা আজকে সেরে নিলাম। পূর্ণরও বিয়ে হয়ে যাবে। তো এখানে বরগুলো তো কেউই যেতে পারেনি। সবারই ডিউটি ছিল। নয়তো একসাথে সবাই মিলে একটা তো ভেবেছিলাম এবারে ফটো সেরকম তুলবো। সুযোগ তো হলো না। তো কোনোবার যদি এরকম হয় তাহলে এরকম একদম ছোটবেলাকার বান্ধবীদের সাথে সব মানে বরগুলোও একসাথে থাকবে, একসাথে ছবি তুলবো। তো যাই হোক, এরপরে আমি, মা, পূর্ণ এখানে একটু গল্প করছিলাম আর একটু ফটোও তুলছিলাম। যে আমার একদম ছোটবেলাকার বান্ধবী একদম কেজি 2 থেকে আমরা একসাথে পড়েছি। আর বিয়েও হলো পরপর ২ বছরের দুজনকার। তো তার যে মধ্যে গল্প বরযাত্রী করতে, চলে করতে এসছে দেখলাম আর যে বরযাত্রীরা এত পরিমাণে বাজি ফাটিয়েছে যে লোকের ঘরে ওই বাজির আগুনে আগুন ধরে গেছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, হতেই পারে। তো ওদের একটা নতুন নিয়ম দেখলাম অভিদেরই বাড়িতে হয়তো, যে যার মানে ও যখন এন্ট্রি করবে তখন যে ওকে হাত ধরে নিয়ে আসবে তার কিন্তু পাটা ধুইয়ে দিতে হবে। তো বেশ নতুন নিয়ম, ভাল লাগলো বেশ দেখে নিয়ে। বিয়ের সময় এরকম নতুন রিচুয়ালস দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, এখানে তারপরে পূর্ণরও দেখলাম আশীর্বাদী হচ্ছিল। অভির বাবা আর অভির জেঠিমা পূর্ণকে আশীর্বাদী করে নিচ্ছিল। তার মধ্যেই দেখলাম যে গেলাম আমরা মণ্ডপে। তো বরও এখানে রেডি। বর এবারে বসবে। আর বরের সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে বরের জুতো চুরি করা।
আমরা তো করব না। কিন্তু ওই যারা বরের শালীরা আছে আর মানে কন্যাপক্ষ আর মানে বরপক্ষ দুজনেই লেগে পড়ে গেছে যে কার কাছে জুতো থাকবে। তো একজনের জুতো আর একটা জুতো ছিল বরপক্ষের কাছে আর একটা জুতো ছিল কন্যাপক্ষের কাছে। তো এগুলো আমরা বসে, বসে দেখছিলাম, এনজয় করলাম। তারপরে কাকিমা এখানে আশীর্বাদ করল। তারপরে এখানে ২৭ কাঠির সমস্ত কিছু নিয়ম রিচুয়ালস হচ্ছিল। দিয়ে পূর্ণ এলো, পূর্ণ শুভদৃষ্টি হওয়ার জন্য। তো আমরা অনেকটাই দূরে বসেছিলাম। কিন্তু যাই হোক তারপরে আবার উঠে গিয়ে একটু ভালোভাবে দেখলাম ওদের সমস্ত কিছু শুভদৃষ্টি মানে যেটা থাকে সেটা। মানে মালা বদল সমস্ত কিছুই দেখলাম। তো আমার নিজেরও বিয়ের কিছু মনে পড়ে যাচ্ছিল। আগের বছরও আমার বিয়ে হয়েছে। তো যাই হোক তারপরে এখানে না ওর আরেকটা নতুন নিয়ম দেখলাম যে ও পূর্ণ একটা রুমে থাকবে আর ওকে খুঁজতে যাবে যে কোথায় আছে আমার বউ। তো বেশ নতুন, নতুন নিয়ম দেখতে কিন্তু বেশ মজা লাগছিল। তারপরে পূর্ণর এখানে হস্তবন্ধনী আর হবে এরপরে সিঁদুরদান। ফাইনালি ১০ বছরের ভালোবাসার পূর্ণতা। এই আগেকার দিনের সমস্ত কথাগুলো মনে পড়ে যাচ্ছে সেই ২০১৫ সাল থেকে। তো যাই হোক তোরা খুব ভালোভাবে সংসার কর, খুব ভালো থাকিস আর both of you congratulations আগামী দিনগুলো তোদের খুব ভালোভাবে কাটুক। আর পুনেতে গিয়ে আমাদের ভুলে যাস না, মনে রাখিস। যাই হোক ভিডিওটা এইখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। এখন আসি।